মাত্র একটি চেয়ার বানানোর কারণে আওয়ামী লীগের রোষানলে পড়েছিলেন জয়নাল আবেদীন। একে একে তার নামে ১২টি মামলা দেয়া হয়। শুধু তাই নয়, গ্রেপ্তার হয়ে কারাগারেও যেতে হয়। তবে শত নির্যাতনের মুখেও সংকল্পে অটুট থেকেছেন জয়নাল। নিজ হাতে বানানো চেয়ারটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বসাতে চান তিনি। আমি ১২টা মামলার আসামি। এই প্রেসিডেন্ট হাসিনা সরকারের লোকজন এখানে যারা ছিল কয়েকজন, এরা আমাকে ১২টা মামলা দিয়ে রাতে ঘুমাইতে দেয় নাই, স্টেশনে যাইতে দেয় নাই, বাজারে যাইতে দেয় নাই। তারপরেও ইনশাল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ বিএনপি করার কারণে যে মামলা খেয়েছি, এই মামলা যদি কেউ আমার কোনো ইয়ে নেই, যদি আমি ম্যাডাম খালেদা জিয়া খেয়েছি আর একবার বসিয়ে দেখতে পারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জয়নাল আবেদীনের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে। বর্তমানে তিনি ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এলাকায় মাকতুল জয়নাল নামে পরিচিতি তার। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই বানিয়েছেন বিশেষ এক চেয়ার। এই কাজে তাকে উৎসাহ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারাও। জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী, সাইবার নির্বাচিত সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সৌরাজ জাহান চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী, এরা আমাকে পুরো আশ্বাস দিয়েছে, তুমি কাজ স্টার্ট করে দাও, ইনশাল্লাহ আমরা সহকারে তোমাকে যতটুকু খেলাপ করতে হয় ততটুকু খেলাপ করব। ম্যাডাম খালেদা জিয়ার কাছে তুমি তোমার আশাটা যেন পূরণ করতে পারো, ওইভাবে আমরা চেয়ারটা পৌঁছানোর জন্য চেষ্টা করব। এরা আমাকে আশ্বাস দিয়েছে। ২০১৭ সালে বেগম জিয়া উখিয়ায় গেলে তাকে দেখে, তার কথা শুনে, তার মমতাময়ী চরিত্রে অনুপ্রাণিত হয়ে ঠিক করেন নিজ হাতে একটি চেয়ার তৈরি করবেন তার জন্য। এরপর শুরু হয় চেয়ারের কাজ। কিন্তু বিএনপিতে সক্রিয় থাকায় তাকে বারবার হতে হয়েছে মামলার আসামি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে মোকাবিলা করতে হয় ১২টি মামলা, যেতে হয় কারাগারেও। এই দীর্ঘ পথ চলায় তিনি তার স্বপ্নকে ভুলে যাননি। নিজ হাতে তৈরি চেয়ারটি তিনি যত্ন করে আগলে রেখেছেন, যাতে কেউ তা নিয়ে যেতে না পারে। আমি চেয়ারটা বানাচ্ছিলাম ২০১৭ সালে। ম্যাডাম খালেদা জিয়াকে এখানে দেখার সময় দেখতে পেরে আমার আগ্রহ বাড়ে, যার কারণে আমি এই বিএনপি সংযুক্ত ছিলাম, আমার পরিবার বিএনপি সংযুক্ত ছিল। এই সুবাদে আমি চেয়ারটা ম্যাডাম খালেদা জিয়াকে দেওয়ার জন্য এই তৈরি করছিলাম। আমি যদি এই চেয়ারে ম্যাডাম খালেদা জিয়াকে একবারও বসাতে পারি, তাহলে আমার ১২টা মামলাকে যেই আমি নির্যাতন হয়েছি ওগুলো সব আমার মনে করবো আমার সব সাফল্য হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার তৈরির কাজ প্রায় শেষ করে এনেছেন জয়নাল। কর্মচারীদের বলে দিয়েছেন যত টাকাই লাগুক চেয়ারটি যেন হয় রাজকীয়। আঙ্কেল বলতেছে আমাদেরকে খালেদা জিয়ার দেওয়ার জন্য, এটা অপেক্ষা করতেছে। বলতেছে আমার চেয়ারটা সুন্দর করতে হবে, টাকা যতটুকু দামান লাগবে আমাদেরকে বলতেছে এতটুকু দেবে। কাজটা যত তাড়াতাড়ি পারে এত তাড়াতাড়ি শেষ করার জন্য একটু চেষ্টা করতেছি। সুন্দর সুন্দর যত সুন্দর হয় আমার দিক থেকে যত সুন্দর হয় আমি তত সুন্দর করার চেষ্টা করতেছি। চেয়ার ওইটা বানাইছে যে 18 সালে, আমি দোকানে কর্মচারী ছিলাম 17 সাল থেকে। তাহলে ও 18 সালে এগুলো বানাইছে, কিন্তু আমরা চাই যে ওইটা যেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন ওইগুলো যেন গোছিনে। এই চেয়ার নিয়ে অনেক কষ্ট করছে, অনেক মামলা খাইছে। এরা আওয়ামী লীগ সরকারে অনেক মামলা দিছে এরে, আর গাড়ি আটক করছে, এরা আটক করছে, এর ফ্যামিলিতে অনেক হয়রানি করছে এরে। প্রাথমিকভাবে উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরীকে একটি চেয়ার উপহার দিয়েছেন জয়নাল আবেদীন। এর মধ্য দিয়ে বাস্তব রূপ নিতে শুরু করেছে দলীয় নেতাদের জন্য চেয়ার বানানোর উদ্যোগ। তবে বেগম খালেদা জিয়াকে তার বানানো চেয়ারে বসতে দেখলেই এই স্বপ্ন পরিপূর্ণতা পাবে বলে বিএনপির এই একনিষ্ঠ কর্মী জানিয়েছেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।